স্বাগত জানাই আমাদের তৃতীয় পার্টে। আগের দুটো পার্ট ইতিমধ্যেই তোমরা নিশ্চয়ই দেখেছো। এবারে তার পরের অংশ আমরা শুরু করছি। সাজিলা রথীন্দ্রর সভ বীর আভরণে। এই রথীন্দ্রর সভ এই শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে পাই রথী যুক্ত ইন্দ্র যুক্ত ঋষভ, অর্থাৎ রথী মানে বীর, রথে চেপে যারা যুদ্ধ করেন। ইন্দ্র মানে রাজা, অর্থাৎ বীরদের রাজা বা বীর শ্রেষ্ঠ। আর ঋষভ কথার আক্ষরিক অর্থ হচ্ছে ষাঁড়। তাহলে ষাঁড়ের মতো বলশালী বা শক্তিশালী বীর শ্রেষ্ঠ, এটাও কিন্তু ইন্দ্রজিতের একটা বিশেষণ। তাহলে তিনি যুদ্ধ সজ্জা করেছেন, বলছে বীর আভরণে। আভরণ মানে অলঙ্কার, বীরের অলঙ্কারে তিনি সেজেছেন। বীরের অলঙ্কার কি? যুদ্ধের অস্ত্রই হচ্ছে বীরের অলঙ্কার। তাহলে তিনি বীরের অলঙ্কারে সেজেছেন। হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। হৈমবতী সুত কথার অর্থ কি? হৈমবতী হচ্ছে দেবী দুর্গার অপর নাম, সুত মানে পুত্র। তাহলে হৈমবতী সুত হলেন দুর্গার পুত্র, অর্থাৎ কার্তিক। তিনি যেমন তারকাসুরকে বধ করার জন্য যুদ্ধ সজ্জা করেছিলেন, তেমনিভাবে ইন্দ্রজিৎ তিনিও যুদ্ধসজ্জা করেছেন। এর পেছনে যে পৌরাণিক কাহিনীটি আছে আমি সংক্ষেপে একটু তোমাদের বলার চেষ্টা করছি। যে পুরাণে বর্ণিত আছে যে তারকাসুর কঠোর তপস্যার দ্বারা, ভয়ঙ্কর কঠোর তপস্যার দ্বারা তিনি ব্রহ্মাকে তুষ্ট করেছিলেন এবং তিনি অমরত্বের বর লাভ করতে চেয়েছিলেন। ব্রহ্মার কাছে তিনি অমরত্বের বর চেয়েছিলেন, অর্থাৎ এমন কোনো বর যে কোনো অস্ত্রে তার মৃত্যু হবে না বা কোনো প্রাণী কেউ তাকে হত্যা করতে পারবে না। প্রকারান্তরে অমরত্বের বরই তিনি চেয়েছিলেন। কিন্তু ব্রহ্মা বললেন যে দেখো বৎস, তোমার যখন জন্ম হয়েছে মৃত্যু তোমার নিশ্চিত, অমরত্বের বর তো আমি দিতে পারবো না। বরং তুমি এমন কোনো বর চাও বা এমন কারো হাতে তুমি মৃত্যু চাও যার হাতে তোমার মৃত্যু হওয়া প্রায় অসম্ভব, তবে সেটা অমরত্বেরই সমান হবে। তো অনেক ভেবেচিন্তে তারকাসুর বললেন যে ঠিক আছে, তুমি আমাকে এমন বর দাও যে 7 বছরের কোনো বালকের হাতে আমার মৃত্যু হবে। এখন অত বড় ভয়ঙ্কর অসুর, অত শক্তিশালী একজন বীর, 7 বছরের বালকের হাতে তার মৃত্যু তো প্রায় অসম্ভব ব্যাপার। তো এই বলে বা এই বর লাভ করে বলীয়ান হয়ে তিনি সমস্ত দেবতাদের পরাজিত করেছেন, এমনকি ভগবান বিষ্ণু পর্যন্ত তার কাছে পরাস্ত হয়েছেন। শেষ পর্যন্ত মহাদেব বা শিব, তার বিয়ে হলো দুর্গা বা পার্বতীর সঙ্গে। এই শিব এবং দুর্গার সন্তান রূপে জন্ম নিলেন কার্তিক। তো তাঁর যখন 7 বছর বয়স হয়েছে তখন তাকে এই তারকাসুরের অত্যাচারের কাহিনী শোনানো হলো। তিনি তখন বললেন যে ব্রহ্মাদেব যখন বলেছেন যে 7 বছরের শিশুর হাতে তার মৃত্যু হবে এবং সেই শিশুটি যখন আমি, তাহলে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমি যুদ্ধের আয়োজন করছি। তা এইভাবে তিনি সে ভয়ঙ্কর সুরের বিরুদ্ধে সমস্ত দেবতাদের নিয়ে যুদ্ধ সজ্জা করেছিলেন। ময়ূরের পিঠে চেপে ভয়ঙ্কর সব অস্ত্রশস্ত্র নিয়ে তিনি সে তারকাসুরের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছিলেন। তা সেই যে কার্তিক যেমন তারকাসুরের বিরুদ্ধে যুদ্ধ সজ্জা করেছেন, তেমনি ইন্দ্রজিৎ সে ভয়ঙ্কর যুদ্ধের সজ্জা বা আয়োজন করেছেন। কিংবা যথা বৃহন্নালারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমী বৃক্ষ মূলে। এখানে আর একটি কাহিনীর উল্লেখ করেছেন, মহাভারতের কাহিনী, যেখানে রয়েছে যে পাণ্ডবরা পাশা খেলায় হেরে গিয়ে কৌরবদের কাছে তারা 12 বছরের জন্য বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাসে যেতে হয়েছিল। অজ্ঞাতবাস মানে তাদের অজ্ঞাত বা লুকিয়ে থাকতে হবে। এই 1 বছরের মধ্যে যদি ওদেরকে খুঁজে পাওয়া যায়, কৌরবরা যদি খুঁজে বার করতে পারে, তাহলে আবার 12 বছরের জন্য বনে যেতে হবে। তো এই 1 বছর ওরা কি করেছিল, ছদ্মবেশ ধারণ করে বিরাট বলে একজন রাজা ছিলেন, সেই রাজার রাজ্যে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। সেখানে এই পঞ্চপাণ্ডব তারা
আলাদা আলাদা নাম নিয়ে আলাদা আলাদা ভূমিকায় তারা অভিনয় করেছিলেন ওখানে। যেমন যুধিষ্ঠির, তিনি কঙ্ক এই নাম নিয়ে বিরাট রাজার সভাসদ হিসেবে ওখানে স্থান পেয়েছিলেন। ভীম, তার নাম ছিল বল্লভ, তিনি বিরাট রাজার পাচক বা রাঁধুনি হিসেবে ওখানে আশ্রয় নিয়েছিলেন। অর্জুন, তিনি নারী সেজে গিয়েছিলেন, তিনি একজন নারী, অর্থাৎ নপুংসক বা বৃহন্নলা যাকে আমরা বলি, যিনি স্ত্রীও নন পুরুষও নন, ক্লীব, সেই বৃহন্নলা সেজে তিনি ওখানে আশ্রয় নিয়েছিলেন। এইভাবে বিভিন্ন 5 ভাই তারা আলাদা আলাদা নাম নিয়ে ওখানে, দ্রৌপদীও তিনিও সেখানে আশ্রয় নিয়েছিলেন ছদ্মবেশ ধারণ করে। তো এবারে ওদের তো সেই মারাত্মক সব অস্ত্রশস্ত্র ব্যবহার করতেন ওরা। ভীমের ওই বিশাল গদা কিংবা অর্জুনের হাতের যে ধনুক গান্ডীব, এই সমস্ত অস্ত্রশস্ত্র দেখলে যে কেউ তোদের চিনে ফেলবে। তাই ওরা এই রাজ্যে প্রবেশের পূর্বে বা প্রাসাদে প্রবেশের পূর্বে যেটা করেছিলেন, যে সমস্ত অস্ত্রশস্ত্র তারা একটা মানে একটা বেঁধে, একটা পোটলা বেঁধে একটা গাছের, শমী বৃক্ষ বলে একটা গাছের উল্লেখ আছে মহাভারতে, যেটা প্রাসাদের বাইরে ছিল। তো ওই গাছের উপরে ঝুলিয়ে রেখেছিলেন ওরা, এবং সেটা যাতে কেউ চুরি না করে তাই একটা মড়ার মাথা বা একটা কঙ্কাল সেখানে ঝুলিয়ে রেখেছিলেন। ভূতের ভয়ে ওখানে কেউ যাবে না। এদিকে এই কৌরবরা তারা হঠাৎ করে একদিন এই বিরাট রাজার রাজ্য আক্রমণ করেছেন। বিরাট রাজার প্রচুর পরিমাণে গবাদি পশু ছিল, লক্ষাধিক গরু ছিল তার। প্রাচীনকালে আমরা ইতিহাসও পেয়েছি এগুলো, যে প্রাচীনকালে বিভিন্ন রাজা জমিদার বা এরকম যারা ছিলেন তাদের প্রধান জীবিকা ছিল কিন্তু পশুপালন। এই পশুপালন এটা ছিল অত্যন্ত মানে একটা লাভজনক একটা জীবিকা, বিরাট একটা অর্থের উৎস ছিল এটা। তো দুর্যোধনেরা এই বিরাট রাজার প্রায় লক্ষাধিক গরু তারা অপহরণ করে নিয়ে গেছে। ঘটনাচক্রে বিরাট রাজা এবং তার সৈন্য সামন্ত তারা কেউ কিন্তু রাজ্যে ছিলেন না, তারা এই সময় অন্যদিকে অন্য রাজার সঙ্গে যুদ্ধে ব্যস্ত। ফলে পুরী ছিল একদমই অরক্ষিত। এই সুযোগে দুর্যোধন এবং তার সেনাবাহিনী সমস্ত গরু অপহরণ করে নিয়ে গেছে। তো প্রাসাদে ছিল শুধু মেয়েরা, আর ছিলেন অর্জুন। অর্জুন যে পুরুষ এই খবরটা তো একমাত্র দ্রৌপদী ছাড়া কেউ জানেন না। আর পুরুষ বলতে আর একজন ছিলেন, তিনি হলেন বিরাট রাজার পুত্র, তার নাম ছিল উত্তর। তো তিনি তো অল্প বয়সী কিশোর, তাই বাবা তাকে যুদ্ধে নেননি। তো তিনি এই মানে গরু বা গো অপহরণের সংবাদ শুনে তিনি অত্যন্ত ক্ষিপ্ত হলেন এবং তিনি একাই যুদ্ধে যাত্রার মানে সংকল্প করলেন ওই বাচ্চা ছেলেটি। দ্রৌপদী তখন বললেন যে তুমি তাহলে ওই বৃহন্নলাকে সঙ্গে নিয়ে যাও, সারথি হিসেবে ভালো রথ চালাতে পারে। তো এরপরে অর্জুন মানে ছদ্মবেশী অর্জুন বা বৃহন্নলা তাকে নিয়ে সে উত্তর যুদ্ধক্ষেত্রের দিকে চললেন। কিন্তু ওই বিশাল সেনাবাহিনী দেখে তো উত্তর তো ভয়ে একেবারে প্রাণ কণ্ঠাগত। অর্জুন তখন তাকে অভয় দিয়ে সে শমী বৃক্ষের নিচে সে রথ নিয়ে গেলেন এবং সেই অস্ত্রের সে ভাণ্ডার ওখান থেকে গাছ থেকে পেড়ে সে অস্ত্র সজ্জা করলেন, সেই অস্ত্রগুলো তিনি ধারণ করলেন। উত্তর তখন অবাক হয়ে গেলেন যে এ কে, এ তো মানে অন্যরকম মনে হচ্ছে, যা ভেবেছিলাম যে বৃহন্নলা একজন নারী, কিন্তু তা নয়। অর্জুন তখন তার পরিচয় দিয়েছিলেন তাকে যে আমি অর্জুন। সেই দিন ছিল 12 বছরের মানে অজ্ঞাতবাসের সেই 12 মাসের শেষ দিনটি এবং সূর্যাস্তের প্রায় মুহূর্তে তখন তো একা তিনি সেই বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন অর্জুন এবং সমস্ত গরু ফিরিয়ে এনেছিলেন। তো এই যে একজন মানে বীর মহাবীর, তিনি যেমনভাবে ওই বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধসজ্জা করেছিলেন, ইন্দ্রজিৎও তেমনি এই রামচন্দ্র বা লক্ষ্মণ এদের বিরুদ্ধে সে ভয়ঙ্কর যুদ্ধসজ্জা করলেন। তো এই পার্টটা এইটুকুই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই।